ওসমান হাদি গুলিবিদ্ধর সাথে যারা জড়িত তাদের ধরে দিতে পারলে 50 লক্ষ টাকা জড়িত। ইনকিলাব মঞ্চের মুখপত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরিয়ে দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কার দেবে বলে সরকারি ঘোষণা করা হয়েছে। শনিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এই সিদ্ধান্তের কথা জানান। ওসমান হাদি গুলিবিদ্ধর সাথে যারা জড়িত তাদের ধরে দিতে পারলে 50 লক্ষ টাকা জড়িত। উপদেষ্টা জানান, আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তিনি আশা প্রকাশ করেন জনগণের সহযোগিতায় দ্রুতই তাদের ধরা সম্ভব হবে। তিনি শরীফ ওসমান হাদির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন যাতে তিনি সুস্থ হয়ে ফিরে আসতে পারেন। আপনারা সবাই ওসমান হাদির জন্য দোয়া করবেন। উনি ক্রিটিক্যাল কন্ডিশন অবস্থায় আছে। আমাদের সবার দোয়ায় আল্লাহ দিলে উনি আবার আমাদের মাঝে ফিরে আসতে পারবে। এদিকে আগামী নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থী নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সরকার বদ্ধপরিকর বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, এতদিন শুধু সরকারি কর্মচারীদেরই অস্ত্রের লাইসেন্স দেয়া হতো, তবে এখন নির্বাচনে যারা অংশ নেবেন তারাও আবেদন করলে অস্ত্রের লাইসেন্স পাবেন। এছাড়া যাদের অস্ত্র সরকারের কাছে জমা আছে সেগুলোও ফেরত দেওয়া হবে। হাতিয়ার ইস্যুর ক্ষেত্রে এতদিন শুধু সরকারি কর্মচারীদেরই হাতিয়ার দেওয়া হতো। এখন যারা ইলেকশনে পার্টিসিপেট করবে এবং তারাও যদি হাতিয়ার চায় তাদেরও হাতিয়ার আমরা লাইসেন্স তাদের আমরা দিব। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে সরকার বিশেষ ব্যবস্থা নিচ্ছে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। জামিনপ্রাপ্ত আসামিদের প্রসঙ্গে তিনি বলেন, গ্রেপ্তার করা হলেও জামিন দেওয়ার ক্ষমতা আদালতের, তবে সরকার তাদের আবারও আইনের আয়ত্তায় আনার চেষ্টা করছে। বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। ঋতুপর্ণা, জনকণ্ঠ।